নিজের হাতে নিজের সর্বনাশ করা কখনো দেখেছেন? সেটা যদি দেখতে চান তখন আসবেন মাঠে, দেখবেন কিভাবে কৃষক নিজের হাতে নিজেরই সর্বনাশ করে। তারা বিভিন্ন ধরনের রাসায়নিক সার জমিতে বপন করার পরে সেই রাসায়নিকের পলিব্যাগগুলো অচিরেই মাঠে ফেলে যাচ্ছে। এর ফলে মাঠের আনাচে কানাচে এই পলিব্যাগগুলো জমে গিয়েছে। দেখুন আমার সামনেও কতগুলো পলিব্যাগ। এখানে 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 যেমন কি বোতলগুলো তারা ফেলে গিয়েছে। আমি যদি মাঠের চারিদিকে খুঁজে ফিরি, অসংখ্য অগণিত এরকম বোতল পাওয়া যাবে, এরকম পলিব্যাগ পাওয়া যাবে। এই পলিব্যাগগুলো মাটিতে কখনো পচে না, বছরের পর বছর, এমনকি শতাব্দীর পর শতাব্দী এগুলো মাটির নিচে থেকে যায়। এগুলো মাইক্রোপ্লাস্টিক তৈরি করে এবং এগুলা এমন একটা সময় আসবে, হয়তো আমাদের এই উর্বর মাটি আর উর্বর থাকবে না, অনুর্বর হয়ে যাবে। এই সুন্দর ফসল হয়তো আর কখনো আমাদের জন্মভূমিতে না ফলতে পারে। এজন্য প্রত্যেকে এই পলিথিনের ব্যাপারে, এই প্লাস্টিকের ব্যাপারে সচেতন হওয়া উচিত। 2002 সালে যেমন সরকার পলিথিন নিষিদ্ধ করেছিল, আমরা চাই এই পলিথিন আবার নিষিদ্ধ হোক, অথবা এই পলিথিনের ব্যাপারে সরকার খুব গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করুক। এই পলিথিনের কারণে হয়তো একদিন ধ্বংস হয়ে যাবে আমাদের প্রকৃতি, ধ্বংস হয়ে যাবে আমাদের এই জীব বৈচিত্র্য।